অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলার প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে নিয়ে চলছে তুমুল আলোচনা। একদিকে শিক্ষার্থীরা তাকে গ্রেপ্তার করে বিচারের দাবি জানাচ্ছেন, অন্যদিকে তার পাশে এসে দাঁড়িয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব সহ কেউ কেউ। গণমাধ্যমে কথা বলেছেন উর্মির মা। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে সাময়িক বরখাস্ত হয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের বিতর্কিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। এর আগে তিনি গণ আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও সন্ত্রাসী আখ্যা দিয়ে নিহতের প্রতি জনসাধারণের ভাবাবেগকে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট করেন। তার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তাতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। জনরোষের প্রেক্ষিতে প্রথমে তাকে ওএসডি ও তার পরবর্তীতে বরখাস্ত করা হয়। এই ঘটনা আলোড়ন তোলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলেও। নিজের ফেসবুক আইডিতে প্রতিক্রিয়া দেখান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমেদ জুবায়ের। জুবায়ের লেখেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী, বিপথগামী, নিজেদের কোন্দলে নিহত ইত্যাদি বলে আখ্যায়িত করেছেন, তারও টাইমলাইন দেখুন। ওর মধ্যেও হিংস্রতা, পাশবিকতা, রক্তের পিপাসা একই রকমভাবে বিদ্যমান, কারণ ওরা শেখ হাসিনার অনুসারী। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। তাপসী তাবাসসুম উর্মির বিচার দাবিতে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন স্থানে। তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে উর্মির পাশে এসে দাঁড়িয়েছেন কেউ কেউ। তার মধ্যে রাজনীতিবিদ গোলাম মাওলা রনি অন্যতম। রনি তার এক ফেসবুক পোস্টে লেখেন, তাবাসসুম উর্মিকে কেন ওএসডি করা হলো? একজন নবীন সরকারি কর্মকর্তার একান্ত ব্যক্তিগত একটি কথা যারা হজম করতে পারেন না, তারা কিসের রাষ্ট্র সংস্কার করবেন, কিসের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন? উর্মির পক্ষে অবস্থান নিয়ে নেটিজেনদের তোপের মুখেও পড়তে হয়েছে পটুয়াখালী ৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে। কমেন্ট বক্সে অনেকেই তাকে সমালোচনা করেন। কিছুটা আক্ষেপের সুর উর্মির মা নাসরিন জাহানের কণ্ঠে। মেয়ে তাপসী তাবাসসুম উর্মি চাকরির বিধি লঙ্ঘন করেছে, এটা তার ঠিক হয়নি, এটি একটি বড় অপরাধ বলে মন্তব্য করেছেন উর্মির মা নাসরিন জাহান। তিনি বলেন, আমরা যুদ্ধ করিনি, যুদ্ধ দেখিনি, যে যুদ্ধ হয়েছে সেটি ইতিহাস। তবে ইতিহাসকে অস্বীকার করার উপায় নেই। আমরা আমাদের মা বাবাকে অস্বীকার করতে পারবো কি? নাসরিন জাহান আরও বলেন, উর্মি ছাত্রজীবনে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিল না। তবে 2018 সালে কোটা আন্দোলনে সম্পৃক্ত ছিল সে। তখন তার 40তম BCS পরীক্ষা ছিল। সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে। সেখান থেকেই মাস্টার্স করেছে। তার সন্তানরা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন বলে জানিয়েছেন তিনি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।